আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। সিবিডিসি নেটওয়ার্কের সম্ভবত সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আপডেটটা আরও আগেই শেয়ার করা দরকার ছিল, বাট আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৈদ্যুতিক সমস্যার কারণে আসলে এই কাজগুলো ঠিকভাবে করা হচ্ছে না আর কি। তো যাই হোক, শেষ প্রান্তে মোটামুটি যতটুকু জরুরি বিষয় আছে সেই বিষয়গুলি আপনাদের সাথে এখন ক্লিয়ার করি। তো কিছুক্ষণ আগে একটা টুইট হয়েছে, দেখতে পাচ্ছেন, ইম্পর্টেন্ট নোটিশ কেওয়াইসি টাইম তারা দিয়েছে হচ্ছে জুনের 8 তারিখ 2023, ঠিক আছে, সিঙ্গাপুরের টাইম। আর উইথড্রয়াল টাইমটা দিচ্ছে সেম, শুধুমাত্র হয়তো আধা ঘন্টা একটু ডিফারেন্ট করছে, মানে আধা ঘন্টা পিছাই দিয়েছে, বাট একেবারে লাস্ট ডেটটা একই রকম, ঠিক আছে, সিঙ্গাপুরিয়ান টাইম দেখতে পাচ্ছেন, জুন 8, 2023, ঠিক আছে। তো বলতেছে সিবিডিসি এক্সট্রাকশন ইজ এক্সপেক্টেড টু স্টপ ইন 15 থেকে 19 ঘন্টা, বলছে যে সর্বোচ্চ আর এতটুকু টাইম আছে, এরপরে এই এক্সট্রাকশনটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো 7 জুনে হচ্ছে তারা এই টুইটটা ফাইনালি করছে সবার উদ্দেশ্যে। তো আপনাদের মনে অনেক কথা আসতে পারে, আমার মনে অনেক কিছুই আসতে পারে, অনেক কিছুই আসলে আলোচনা সমালোচনা হইতে পারে। বাকি আমাদের কিছু বলার আগে দেখেন, অলরেডি এইখানে কিন্তু পাবলিকরা এই বিষয়টা বলা শুরু করে দিয়েছে, ঠিক আছে। দেখেন, একজন বলছে যে কেওয়াইসি অ্যান্ড উইথড্রয়াল টাইম দ্য সেম, মানে কোশ্চেন করছে যে একেবারে সেম টাইম, মানে কেওয়াইসি করার সময় তারপরে উইথড্রয়ালের সময়, মানে দুইটা টাইম কিন্তু একেবারেই সেম। তো যেটা কিন্তু আসলে আনফেয়ার, মানে এটা কিন্তু আসলে উপযুক্ত না, ঠিক আছে। কমসে কম মানে কেওয়াইসি করার জন্য একটা সময় দেওয়া দরকার ছিল, আর উইথড্রয়ালের জন্য মিনিমাম আলাদা করে একটা সময় দেওয়া দরকার ছিল। তো এইখানে আসলে এমন একটা সময় দিয়েছে, এটা আসলেই মানে মেনে নেওয়ার মতো না, বাট কিছু করার নাই, যেহেতু জিনিসটা তো আমাদের হাতে না, ঠিক আছে। তো দেখেন, একজন লোক কিন্তু মোটামুটি তাদেরকে কমেন্ট করেছে এইভাবে যে আসলে সোজাসুজি বললেই তো হয় যে তোমরা আমাদেরকে সিবিডিসি ব্যালেন্স দিবা না। তো আমি শুধুমাত্র এই কমেন্টটা আপনাদের জন্য পড়ি। দেখেন, এখানে বলতেছে, ইজ দিস এ মিলিটারি ব্লক চেইন নেটওয়ার্ক বিকজ দিস ফায়ার ব্রিগেড অ্যাপ্রোচ অফ উইথড্রওয়াল অ্যান্ড ডেডলাইন ফর উইথড্রওয়াল ইজ আনহেলদি টু দ্য কমিউনিটি। ইট ইজ মোর লাইক সেইং ইনডাইরেক্টলি, মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে ইউ আর নট এক্সপেক্ট টু উইথড্র, ঠিক আছে। তো অনেকেই খোঁচা দিয়ে অনেক কথাই তাদেরকে বলতেছে, এবং অরিজিনালি এই কথাটা সত্য, কারণ কেওয়াইসির টাইম আর উইথড্রয়াল টাইম এই দুইটা একই সাথে, এটা আসলে মানে বিবেকবান কিন্তু কাজ হয় নাই, ঠিক আছে, যুক্তিযুক্ত কোনো কাজ হয় নাই। তো যাই হোক, কোনো ব্যাপার না, তারপরও যতটুকু হয়েছে, যারা সময় মতো আমার এই ভিডিওটা দেখতেছেন, এখনও 15 থেকে 19 ঘন্টা, আমি 15 ঘন্টায় ধরি, তো 15 ঘন্টা টাইম যথেষ্ট টাইম। আপনি যদি আগের সমস্ত আপডেটগুলোকে ফলো করে থাকেন, আগের আপডেট দুইটা কী ছিল, এক নাম্বার ছিল হচ্ছে লক করা, দ্বিতীয় নাম্বারে হচ্ছে কেওয়াইসি, যেটা অনগোয়িং চলতেছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের ওয়ালেট বাইন্ডিংটা এটাও তো হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি হয়ে থাকে, তাহলে তো আপনি আগের দুইটা কাজ অলরেডি করে ফেলছেন, এখন বাকি থাকবে হচ্ছে শুধুমাত্র উইথড্রয়ালটা, ঠিক আছে। সুতরাং উইথড্রয়ালটা করতে আপনার 15 ঘন্টা লাগবে না, এর ভিতরেই আপনার উইথড্রয়ালটা হয়ে যাবে, যদি আপনি সময় মতো এই ভিডিওটা দেখেন, ঠিক আছে। আর যদি আপনি সময়ের পরে আসেন, তো সেক্ষেত্রে তো আর কিছু করার নাই, এইখানে আমাদের হাতে কিছু নাই, টোটালি হচ্ছে সিবিডিসি নেটওয়ার্কের যে টিম আছে সম্পূর্ণটাই তাদের হাতে। তো যাই হোক, কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব যে আপনারা কিভাবে আগের দুইটা কাজ যদি আপনাদের করা হয়ে থাকে, সেই বিষয়ে আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে, অনেকবার গ্রুপে এই বিষয়ে আলোচনা হয়েছে। সুতরাং আপনি যদি দুই জায়গা থেকে মিস করে থাকেন, তাহলে কিছু করার নাই। তো সর্বশেষ যেটা বাকি আছে সেটা হচ্ছে উইথড্রয়াল। তো কিভাবে উইথড্রয়ালটা কমপ্লিট করবেন, চলুন এখন সেই বিষয়টাই আগে দেখাই। তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে চলে যেতে হবে এন কয়েনের যেই এক্সচেঞ্জ সাইটটা আছে, সেইখানে আপনাদেরকে চলে আসতে হবে, দেখতে পাচ্ছেন এইখানে। তো এইখানে আসার পরে আপনাদেরকে এন কয়েন আগে পারচেস করতে হবে, কারণ আপনি যদি সিবিডিসি নেটওয়ার্কের ব্যালেন্সটা উইথড্র দিতে চান, তাহলে তারা একটা গ্যাস ফি চাচ্ছে, সেই গ্যাস ফিটা পেমেন্ট করতে হবে এই এএনসি কয়েনের মাধ্যমে। তো যাই হোক, প্রথমে হচ্ছে আপনাকে আগে ইউএসডিটি অথবা টিআরএক্স অথবা যে কোনো সুবিধা অনুযায়ী যেই ক্রিপ্টো আপনার কাছে আছে সেটাকে ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে আপনাকে কিনতে হবে, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব আপনারা টিআরএক্সটা ডিপোজিট করবেন, ঠিক আছে। যেখানে দেখেন, আপনি যখন এই যে ফান্ডসে চলে আসবেন, ফান্ডসে আসার পরে আপনি এই যে নর্মালি টিআরএক্স এইখানে আছে, আপনি বিএনবিও সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই, বাকি টিআরএক্স আমার মনে হয় বেটার হবে। তো টিআরএক্সের উপরে এইভাবে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিট অ্যাড্রেসে চাপ দিবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস চলে আসতেছে যে TRC20 নেটওয়ার্ক, অবশ্যই যেন মনে থাকে TRC20 নেটওয়ার্কে এইখানে হচ্ছে আপনি আপনার টিআরএক্সটা পাঠাবেন। এইখানে ভালো করে একটা জিনিস খেয়াল করেন, বলতেছে মিনিমাম 50টা টিআরএক্স আপনাকে পাঠাইতে হবে, এর নিচে যদি আপনি টিআরএক্স সেন্ড করেন তাহলে কিন্তু সেটা এখানে জমা হবে না, ঠিক আছে। তো টিআরএক্সটা আপনি সেন্ড করবেন, আমি মানে চেষ্টা করবেন মিনিমাম $3 সমপরিমাণ টিআরএক্সটা পাঠানোর জন্য, কারণ একটুখানি ফি কেটেও যাতে আপনার হাতে ব্যালেন্স থাকে। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি, কারণ দুই একটা কয়েনের জন্য পরবর্তীতে দেখা গেছে যে আপনার নতুন করে আবার ঝামেলা পোহানো লাগতে পারে, ঠিক আছে। তো যাই হোক, টিআরএক্সটা সেন্ড করবেন এইখানে। তো টিআরএক্সটা যখন ডিপোজিট হয়ে যাবে, তখন আপনি মার্কেটে চলে আসবেন, এই যে মার্কেটে আসার পরে এই টিআরএক্সটা ইউএসডিটিতে সেল করে দেবেন। তো যখন সেল করে দেবেন, তখন ইউএসডিটিটা যখন বের হয়ে যাবে, তখন আপনি এই যে
এএনসি এটার উপরে টাচ করবেন, টাচ করার পরে আপনি এইখান থেকে বাই দিবেন। ঠিক আছে, তো বাই দেওয়ার পরে আপনি কয়েকভাবে বাই দিতে পারেন। এইখানে লিমিট প্রাইস আছে, এই যে মার্কেট প্রাইস আছে, এই মার্কেট প্রাইসেই বাই দেবেন। এইখানে হাতে একটু ব্যালেন্স রাখবেন, রাখার পরে আপনি এই যে এখানে 100% করে দেবেন, করে দিয়ে এখানে বাই অপশনটা তাজা হয়ে যাবে, আপনি বাই করে নেবেন। ঠিক আছে, তো বাই করে নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এটাকে ট্রান্সফার করে সিবিডিসি নেটওয়ার্কের মাইনিং অ্যাপে নিয়ে যাওয়া। দেখেন আমি এখানে ট্রান্সফার করছিলাম ইউএসডিটি $10.5 মতো। ঠিক আছে, তো $10.5 মতো আমি ইচ্ছা করেই ট্রান্সফার করেছি, কারণ ফিউচারে যদি আমাকে আবারও পেমেন্ট নিতে হয় আমি বারবার এই ঝামেলা নিতে চাচ্ছি না। এখন এক্স্যাক্টলি কী হবে, এটার প্রাইস কত হবে, সত্যি কথা বলতে আই অ্যাম নট শিওর। ঠিক আছে, এই যে $10 আমি ঢুকাইছি, আমার এই টাকাও না উঠতে পারে, কিন্তু কিছু করার নাই, যেহেতু মাইনিং যখন করে ফেলছি কিছু করার নাই, করতে হবে, এটাই আর কি। তবে হ্যাঁ, এখানে একটা প্রাইস যদি সঠিকভাবে তারা কাজ করে তবে প্রাইসটা কিন্তু আপ হওয়ার পসিবিলিটি আছে। কারণ দুইটা জিনিস আমি আপনাদেরকে বলি। কারণ এক নম্বর হচ্ছে এইখানে তারা বলেছিল যে সাপ্লাই হবে শুধুমাত্র সেটা যেটা হচ্ছে সবাই লক করবে। তো এখনও বহু লোক আছে যারা লক করে নাই, তার মানে সাপ্লাইটা কম হবে। এছাড়াও আমি যতটুকু টের পাচ্ছি এটা হচ্ছে কয়েন তাদের নিজস্ব এক্সচেঞ্জ। ঠিক আছে, সুতরাং নিজস্ব এক্সচেঞ্জে যখন তারা নিজস্ব কয়েনটাকে লিস্টিং করবে, তো এছাড়াও বহু লোক কিন্তু উইথড্রয়ালটা করতে পারবে না, সুতরাং ব্যালেন্স কিন্তু আটকে থাকবে। ঠিক আছে, তার মানে অনেকেই সেল করতে পারবে না, যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এইখানে প্রাইসটা একটু আপের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। বাকি কী হবে আই এম নট শিওর, যে কোনো কিছু করতে পারে, নিচেও যেতে পারে, নাও যেতে পারে। ঠিক আছে, প্রাইস 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, $1 হইতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আমি একটা রিস্ক নিয়েছি, এখানে $10.5 মতো আমি ঢুকাইছি। তো পুরো ডলারটারই আমি এএনসি ব্যালেন্সটা দেখেন কিনে নিয়েছি। আমি কিছু খরচ করেছি, আমার 79টা এখনও আছে। ঠিক আছে, এটা আমি ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি আর কি। ওকে, এখন আপনাকে এই এএনসি ব্যালেন্সটাকে হচ্ছে সিবিডিসি মাইনিং অ্যাপে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার আগে অবশ্যই আপনাকে আগে অ্যাড্রেস নিয়ে আসতে হবে। ওকে, তো চলুন আমরা অ্যাড্রেসটা নিয়ে আসি। এই যে সিবিডিসি অ্যাপ দেখতে পাচ্ছেন, তো আপনি সিবিডিসি অ্যাপে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন এএনসি, ঠিক আছে, আপনি এই যে ওয়ালেট অপশনে আসবেন। ওয়ালেট অপশনে আসলেই এই লাস্টে এই যে দেখতে পাচ্ছেন এএনসি, আমার এখনও 36টা এখানে আছে। ঠিক আছে, আমি ওইখান থেকে 50টা ট্রান্সফার করছিলাম। আপনি টোটাল হিস্টোরিটা এখান থেকে দেখতে পারবেন, কোথায় কতটুকু ট্রান্সফার করছেন, কতটুকু আনলক হয়েছে, টোটাল হিস্টোরি কিন্তু এখানে আছে। তো যাই হোক, আপনি এবারে কি করবেন, এই এএনসি এইখানে যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কালেক্ট মানি এইখানে টাচ করবেন। এইখানে টাচ করলে কিছুক্ষণের ভিতরে একটা অ্যাড্রেস আপনার এখানে শো হবে। নেটওয়ার্কটা অবশ্যই ANC1, এটা কিন্তু খেয়াল করবেন। তো এটাকে কপি করবেন, জাস্ট কপি হয়ে গেল। এবারে চলে যাবেন হচ্ছে সরাসরি আপনারা কয়েন এক্সচেঞ্জের কাছে। যাওয়ার পরে এইখানে আবার টাচ করবেন এই এএনসিতে টাচ করার পরে দেখেন যে এখানে একটা অপশন আছে, এই যে উইথড্র, এই যে আমি 50টা উইথড্র দিয়েছিলাম। ঠিক আছে, তো গতকালকে আর কি। ওকে, এই উইথড্রল অপশনে টাচ করবেন। টাচ করার পরে এইখানে যে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, এইখানে হচ্ছে আপনারা কোয়ান্টিটি বসাবেন, কতটুকু আপনি ট্রান্সফার করবেন। এইখানে দেখেন আপনি যখন ট্রান্সফার করবেন এইখানে 12.84টা হচ্ছে ফি কেটে নেবে। এইখানে একটা ফি কাটবে, আবার ওইখানে প্রায় 12টার মতো ফি কাটবে, তার মানে 24টা আপনার অটোমেটিক্যালি নাই হয়ে যাবে। সুতরাং আপনাকে কয়টা কিনতে হবে এবার আপনি নিজে একটু হিসাব কিতাব করে নেন। আর এই মুহূর্তে প্রতিটা এএনসি কয়েনের দাম রয়েছে 7 সেন্ট করে। ঠিক আছে, সুতরাং আপনি একটু ক্যালকুলেট করে হিসাব করে তারপরে হচ্ছে টিআরএক্স এইখানে সেন্ড করবেন। আশা করছি আমি বিষয়টা বোঝাইতে পারছি। সুতরাং এইখানে সব কিছু মিলেমিশে আপনি কোয়ান্টিটিটা বসাবেন। বসানোর পরে এই যে উইথড্রয়াল অপশনটা দেখতে পাচ্ছেন, এই উইথড্রয়াল অপশনে চাপ দিয়ে দেবেন। এরপরে হচ্ছে গুগল অ্যাথেন্টিকেটরের কিটি এগুলো দিতে হবে, তাহলে উইথড্রয়ালটা হয়ে যাবে। এখন একটা কথা বলি, এইখানে অনেক সময় আপনি উইথড্রয়ালে চাপ দিলে আপনাকে বলতে পারে যে ফান্ড ট্রান্সফার পাসওয়ার্ডের জন্য অথবা গুগল অ্যাথেন্টিকেটরের জন্য। এই জিনিসটা কিন্তু আপনাকে আগেই সেট করে নিতে হবে। কোথা থেকে সেট করবেন, এই যে দেখতে পাচ্ছেন কয়েনের এইখানে টাচ করবেন আপনার প্রোফাইলে। এরপরে এই যে সিকিউরিটি অপশন, এই সিকিউরিটি অপশনে আপনি আসবেন। আসার পরে দেখেন এই যে আমার গুগল অ্যাথেন্টিকেটরটা অ্যাক্টিভ করা। তারপরে হচ্ছে আমি এই যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, এটাও কিন্তু অ্যাক্টিভ করা। এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এবং গুগল অ্যাথেন্টিকেটর এই দুইটাই আপনাকে অ্যাক্টিভ করতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক, এইখান থেকে ট্রান্সফার করে দিলে আপনার ব্যালেন্সটা চলে যাবে কোথায়, সরাসরি এইখানে চলে আসবে, অর্থাৎ সিবিডিসি মাইনিং অ্যাপে। ঠিক আছে, আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত এই এএনসিতে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স আসে নাই, ততক্ষণ আপনি পরবর্তী কাজে যাবেন না। যখনই দেখবেন ব্যালেন্স চলে আসছে তখন হচ্ছে আপনি পরবর্তী কাজে চলে যাবেন। পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজের জন্য হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে এএনসি কয়েনে। এএনসি কয়েনে আসার পরে যে এখানে সার্চ কারেন্সি, এইখানে আপনারা সিবিডিসি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে সিবিডিসি লেখা চলে আসবে। এইখান থেকে এই যে ডিপোজিট অ্যাড্রেসটাকে নিয়ে নেবেন। ডিপোজিট অ্যাড্রেস জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ANC1 এই নেটওয়ার্কটাই থাকবে, আপনি এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নিয়ে আপনি চলে যাবেন কোথায়, সরাসরি এবার সিবিডিসি মাইনিং অ্যাপে। মাইনিং অ্যাপে আসার পরে এইখানে আপনি দেখতে পারবেন আনলক হয়েছে। তো
তো আমার যেটা ছিল আমি ট্রান্সফার করে নিয়ে গেছি অ্যাকচুয়ালি। তো আপনি কি করবেন, এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক অটোমেটিক্যালি যেটা থাকবে ANC1 এটাই থাকবে। আপনি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, জাস্ট যে পেস্ট করে দিলাম। এরপরে ট্রান্সফার অ্যামাউন্ট এইখানে আপনার যেটা আছে, যেটা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। এরপরে 3টা নেটওয়ার্ক সিস্টেম আছে, একটা হচ্ছে স্লো, একটা হচ্ছে ইন জেনারেল যেটা হচ্ছে একটা মিডিয়াম গতিতে চলবে, আর একটা হচ্ছে সুপার ফাস্ট গতিতে চলবে, বাট তার জন্য $1.12 মতো ফি, ঠিক আছে, অর্থাৎ 14.35টা ANC কয়েন ফি কেটে নেবে। এখন আমি মনে করি যেহেতু হাতে সময় কম, আপনারা এই প্রথম দুইটা ইউজ না করে অল্প একটু টাকার ডিফারেন্ট যাদের একটু হাতে ব্যালেন্স আছে আপনারা কি করবেন, এই ফার্স্টটা দেবেন যাতে খুব দ্রুত আপনাদের ট্রান্সফারটা হয়ে যায়। এখন সর্বশেষ একটা কথা বলি ভাই, দেখা গেছে যে আপনার সিবিডিসি মাইনিং যদি 5টা 10টা 20টা এরকম করে থাকে, অ্যাকচুয়ালি এটা একটু রিস্কি হয়ে যায়। কত অ্যামাউন্ট আসবে, কত প্রাইস আসবে ভাই আমি কিন্তু শিওর না। পরে আপনারা উইথড্র দিলেন $3 খরচ করে, $4 খরচ করে, তারপরে গিয়ে দেখলেন যে ওইখানে 50 সেন্ট হয়ে বসে রয়েছে। ভাই এর জন্য কিন্তু আমি দেয় না, কারণ এই পুরো বিষয়টা কিন্তু আমার হাতে না, ঠিক আছে, যে কোনো কিছু ঘটতে পারে। আমি বলেছি যে আমার যে $10 চার্জ ছিল সে $10ও কিন্তু আমার লস যাইতে পারে, বাট কিছু করার নাই, সর্বশেষ তো আমাকে দেখতেই হবে, তাই না? তো যে কারণে আরও একটা বিষয় হচ্ছে টিউটোরিয়াল আপনাদের জন্য তো আমাকে বানাইতেই হবে, তো এই কারণেই কিন্তু আমি ডিপোজিট করেছি। তো এই কথাটা একটু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, যাদের 50টা 100টা 200টা বা 300টা মোটামুটি সিবিডিসি আছে আমি মনে করি তারা একটা রিস্ক নিতে পারেন আর কি, ঠিক আছে। বাট যাদের একেবারেই কম আছে আমি মনে করি তাহলে মানে কি বলতাম আসলে, এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা ভালো মনে করলে এই কাজটা করবেন, আর যদি ভালো মনে না করেন তাহলে আমার মনে হয় যে করার দরকার নেই। অ্যাকচুয়ালি তারা কিন্তু অনেক কঠিন রুলস করেছে, যেরকম কেওয়াইসির টাইম আবার উইথড্রলের টাইম, দুইটা টাইমই কিন্তু সেম করে দিয়েছে। এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, ঠিক আছে। তো এই বিষয়টা খোলামেলা আপনাদের সাথে আলোচনা করলাম। তো আপনারা এই ফার্স্টটা দিয়ে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দিলে মোটামুটি আপনার যদি ফার্স্ট দেন তাহলে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আপনার ব্যালেন্স কিন্তু পৌঁছে যাবে এইখানে। তো ফাইনালি যখন এই ANC কয়েনের লিস্টিং হয়ে যাবে, লিস্টিং টাইম তারা দিয়েছে বেশি না, একদিন পরেই। তো লিস্টিং হয়ে যাওয়ার পরে যখন ট্রেড শুরু হবে, আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন বাই সেল শুরু হয়ে যাবে, এইখানে দেখেন এই যে লিমিট প্রাইস, মার্কেট প্রাইস, এই প্রাইসেই আশা করা যায় যে আমরা বাই সেল করতে পারবো, ঠিক আছে। আর ফিউচারে ছোটোখাটো যে সমস্ত আপডেটগুলো আছে এগুলো গ্রুপেই দিয়ে দেবো। সুতরাং আপনি যদি আপডেটগুলো মিস না করতে চান তাহলে আপনাকে কিন্তু আমার টেলিগ্রামে থাকতে হবে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম দুইটাতেই আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অলওয়েজ অন করে রাখবেন। এটা আপনাদের জন্যই স্পেশালি। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন যে নিত্য নতুন মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলোর যখন লেটেস্ট আপডেটগুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেতে পারবেন যদি আপনারা কানেকশন অবস্থায় থাকেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এখানে আর কথা বাড়ানোর কিছু নেই। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমারটা ট্রান্সফার করে এখানে জাস্ট ওয়েট করতেছি পরবর্তী ট্রেডটা শুরু হওয়ার, এটাই আর কি। তো দেখা যাক কি হয়, কপালে কিছু আছে কিনা, ঠিক আছে, এটাই আর কি। তো যাই হোক, আজকের মতো কথা বাড়াবো না, হাতে সময় কম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।